ডিয়ার লার্নার্স, স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মেকআপ অর্থ কোনো কিছু থেকে তৈরি, মেক ফ্রম অর্থ কোনো কিছু থেকে তৈরি। এখন প্রশ্ন হলো কখন কোনটি বসবে। তো চলো জেনে আসি। কোনো বস্তু কোনো উপাদান দিয়ে বানানোর পরেও যদি উপাদানকে শনাক্ত করা যায়, অর্থাৎ উপাদানটি দেখা যায়, তাহলে ওই উপাদানের পূর্বে মেকআপ বসবে। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, আ রিং ইজ মেড অফ গোল্ড, দ্য ভেজ ইজ মেড অফ গ্লাস। এখানে প্রথম বাক্যে লক্ষ্য করো, টেবিলটি কাঠের তৈরি। এখানে টেবিলের উপাদান হচ্ছে কাঠ। টেবিলটি বানানোর পরেও কিন্তু কাঠের অস্তিত্ব আমরা লক্ষ্য করি এবং শনাক্ত করতে পারি। দ্বিতীয় বাক্যে আর রিং ইজ মেড অফ গোল্ড, একটা আংটি স্বর্ণের তৈরি। এখানে লক্ষ্য করো, একটা আংটি তৈরি করার পরে স্বর্ণটা কিন্তু শনাক্ত করা যায়, অতএব সেক্ষেত্রে এখানে মেড অফ বসবে। এরপরে তৃতীয় বাক্য লক্ষ্য করো, দ্য ভেজ ইজ মেড অফ গ্লাস। এখানে লক্ষ্য করো যে ফুলদানিটি গ্লাসের তৈরি। ফুলদানিটি গ্লাস দ্বারা তৈরি হবার পরেও কিন্তু গ্লাসকে আমরা শনাক্ত করতে পারি, অতএব এখানে মেড অফ হবে। কিন্তু কোনো বস্তু কোনো উপাদান দিয়ে বানানোর পরে যদি উপাদানটিকে আর শনাক্ত করা না যায়, অর্থাৎ উপাদানটির অস্তিত্ব শেষ হয়ে যায়, তাহলে সেখানে মেড ফ্রম বসবে। যেমন দ্য কেক ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, দিস বুক ইজ মেড ফ্রম ট্রিজ, জুসেস আর মেড ফ্রম ফ্রুটস। এখানে প্রথম বাক্যে লক্ষ্য করো, কেকটি ময়দার তৈরি। এখানে কেকের উপাদান হচ্ছে ময়দা। কেকটি বানানোর পরে কিন্তু ময়দার অস্তিত্ব আর আমরা খুঁজে পাই না, এই কারণে এখানে মেড ফ্রম বসবে। দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো, দিস বুক ইজ মেড ফ্রম ট্রিজ। এই বইটি গাছের তৈরি। এখানে লক্ষ্য করো, গাছ থেকে কাগজ হয়, কাগজ থেকে বই হয়। তো সেক্ষেত্রে বইটি বানানোর পরে কিন্তু কাগজের অস্তিত্ব থাকলেও গাছের অস্তিত্ব কিন্তু আর থাকে না, অতএব সেক্ষেত্রে আমরা গাছকে কিন্তু আর শনাক্ত করতে পারি না, অতএব সেক্ষেত্রে মেড ফ্রম বসবে। তৃতীয় বাক্যে লক্ষ্য করো, জুসেস আর মেড ফ্রম ফ্রুটস, অর্থাৎ জুসগুলি ফল দিয়ে তৈরি। এক্ষেত্রে লক্ষ্য করো যে ফল দিয়ে জুস তৈরি করার পরে কিন্তু আমরা ফলের অস্তিত্ব আর খুঁজে পাই না, সেক্ষেত্রে মেড ফ্রম বসবে। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।